তো এটা হচ্ছে লেকচার 4-এরই পার্ট 2। তো এখানে বলছিলাম কালকে আসলে গলাটা ব্যথা হয়ে গেছিলো, যাই হোক আমার ঠান্ডা লাগছে তো কথা বলতে কষ্ট পেয়েছে। তো এটা হচ্ছে কি কনকেভ আপ ডাউনটা বাকি ছিল, সেটা হচ্ছে আমি আজকে করে দেখাবো। সেটা হচ্ছে পুরো একটা ম্যাথ করে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, যাতে হচ্ছে আপনারা বুঝতে পারেন যে কনকেভ আপ ডাউন বা ইনক্রিজিং ডিক্রিজিং বা পুরো ফুল ম্যাথটা প্রসেস কীভাবে হয়। তো এটা হচ্ছে পার্ট 2 আর কি, ইয়েরটা লেকচার 5-এর পার্ট 2। লেকচার 5 না 4 আমি তো ভুলে গেলাম, লেকচার মনে হয় 5 হবে আই গেস। তো আমি ভুলে গেছি, যেটা আমি দেখতে বলতেছি। আপনারা কিন্তু লেকচারটা একটু ঠিক মতো করে লিখে রাখবেন যে লেকচার, আচ্ছা লেকচার 4 তাই না, লেকচার 4। তো লেকচার 4 আর কি, লেকচার 4, হ্যাঁ লেকচার 4 না লেকচার 5, লেকচার 5। তো লেকচার 5-এর পার্ট 2, লেকচার 5-এর পার্ট 2, ঠিক আছে, পার্ট 2 লিখলাম। এখন কি করব আমরা হচ্ছে এটা একটা ম্যাথ করব পুরাটা একদম প্রথম থেকে। এফ অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস 6, ঠিক আছে। তো এটা আমরা ফার্স্ট ডেরিভেশন করবো এখন স্টেপ বাই স্টেপ। এফ বার অফ এক্স যে স্টেপ আমরা লিখছিলাম ওভাবেই, তারপর কনকেভ আর কনকেভ ডাউন লেখা উচিত ছিল, বাট কাকে পারতেছিলাম না, প্লাস ঘুমো পাইতেছিল, যাই হোক সরি এর জন্য। তো এই এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। তো এখানে আমরা কী লিখতে পারি, এক্স ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করে কী হবে, এটা চেইন রিঅ্যাকশন হবে না। তো তারপর হচ্ছে কী হবে, ই টু দি পাওয়ার এক্স হবে, কারণ একবার হচ্ছে এক্সকে বসাবো মানে বসায় রাখবো, ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করবো, একবার এক্সকে ডিফারেন্সিয়েট করবো, ই টু দি পাওয়ার এক্সকে বসায় রাখবো, ওকে। তারপর কী হবে, প্লাস সি হয়ে যাবে। তারপর আবার যদি হচ্ছে এটাকে ডিফারেন্সিয়েট করি, ডাবল ডিফারেন্সিয়েট করি, তখন হচ্ছে কী আসবে এখান থেকে, আগেই করে রাখলাম সমস্যা নেই, করে রাখলাম আমার জন্য সুবিধা, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস টু ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, হ্যাঁ 2 ই টু দি পাওয়ার এক্স হয়ে যাবে, ঠিক আছে। এই আর কি কাহিনি। তো এখান থেকে আমরা ডিরেক্ট এটাও বলতে পারি যে ই টু দি পাওয়ার এক্সকে কমন নিলে এক্স প্লাস 2 থাকবে, তাই না। আর এটা থেকে ই টু দি পাওয়ার এক্স নিলে হচ্ছে এক্স প্লাস 1 থাকবে, এভাবে লিখতে পারেন চাইলে, বুঝছেন। তো এখন কথা হচ্ছে যে ইনক্রিজিং ডিক্রিজিং, সেটা হচ্ছে আমরা দেখবো যে ইনক্রিজিং ভ্যালু কোথায় আছে, ইনক্রিজিং ভ্যালু কোথায় আছে। ইনক্রিজিংয়ের জন্য কী জানি আমরা, এফ বার অফ এক্স গ্রেটার দেন 0, তাই না, এফ বার অফ এক্স গ্রেটার দেন 0 না। তো এখানে হচ্ছে ইনক্রিজিং ভ্যালু আমরা পাই কিনা দেখি, এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স গ্রেটার দেন 0, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি যে ই টু দি পাওয়ার, আচ্ছা এটা আমি তো শর্টকাটে যেটা লিখবো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 6, তাই না, ওই যে এটা লিখলাম আর কি, ওইটা আর বড় করে লিখলাম না। তো এখন কথা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স সবসময় কি 0 থেকে বড় না, ই টু দি পাওয়ার এক্স কি কখনো 0 হইতে পারে, হইতে পারে না। ই টু দি পাওয়ার এক্স কি কখনো 0 হইতে পারবে, ই টু দি পাওয়ার এক্স নট ইকুয়ালস টু 0, বড় জোর 1 হতে পারবে, কিন্তু 0 কোনো দিন ই টু দি পাওয়ার এক্স হবে না। যার কারণে হচ্ছে আমরা ই টু দি পাওয়ার এক্সকে বাদ দিতে পারি, কারণ যে বললাম আমরা হচ্ছে সাপোজ ধরি, হ্যাঁ ওই কাহিনিটা করতে হবে আমাদের, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0, যেহেতু এটা কন্ডিশন মিলবে না, কারণ ই টু দি পাওয়ার তো 0 হবেই না, সম্ভব না 0 হওয়া। তো সেই জন্য হচ্ছে আমরা ই টু দি পাওয়ার এক্সকে রিডাকশন করতে পারি, একদম বললাম না ফ্যাক্টরাইজেশন করলাম, রিডাকশন করলাম, এবার ডিসিশনে আসবো। ডিসিশন কি, যে 1 প্লাস এক্স গ্রেটার দেন 0। এখন হচ্ছে আমরা এখানে সাইন্টিস্ট টেবিল করে সাইন্টিস্ট টেবিল করতে পারতাম, বাট আমি এখানে করলাম না, কারণ আপনারা জানেন সাইন্টিস্ট টেবিল কীভাবে করতে, আমি এখানে লিখে রাখলাম। সাইন্টিস্ট টেবিল করবেন এটা যদি আপনারা না বুঝতে পারেন, কারণ বেশিরভাগ সময় ভুল হয়ে যাবে যদি সাইন্টিস্ট টেবিল না করেন, ঠিক আছে, মানে আপনার বুঝতে ভুল হয়ে যাবে, এটাই জন্য বললাম আর কি, সাইন্টিস্ট টেবিল করা উত্তম কাজ। তো এখান থেকে হচ্ছে আমি ডিরেক্ট লিখলাম, কারণ আমার তো অভ্যাস হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা যদি সাইন্টিস্ট টেবিল করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা 2টা ইন্টারভ্যাল পাবো, কারণ আমরা একটা ভ্যালু পাইতেছি না, একটা ভ্যালুর জন্য 2 রকমের ইন্টারভ্যাল পাবো। একবার হচ্ছে -1 থেকে বলবো যে ইনফিনিটি থেকে, মানে -∞ থেকে -1, আরেকবার বলবো হচ্ছে -1 থেকে ইনফিনিটি, মানে এরকম -1 থেকে হচ্ছে ইনফিনিটি থেকে ছোট, আর হচ্ছে ∞
থেকে বড় এবং -1 থেকে ছোট। তো এই রকম দুই রকম জিনিস পাবো সাইন টেস্ট করে আর কি। যখন পাবো তখন এখন দেখতে হবে যে এর মধ্যে কোনো একটা ভ্যালু নিলে এর ভ্যালু 0 থেকে বড় হয় কেন। যদি আমি নিই, যেমন 0 নিই, তার মানে 0 নিলে হ্যাঁ 0 থেকে বড় হইতেছে, 1 2 নেই, হ্যাঁ 0 থেকে বড় হইতেছে। সুতরাং আমি বলতে পারবো যে এইটা কারেক্ট, এটা হচ্ছে এই কন্ডিশনটাকে প্রুভ করতেছে। কিন্তু এইটার ক্ষেত্রে যদি দেখি, যদি -2 নেই বা -3 নেই, তাহলে কিন্তু কন্ডিশনটা দাঁড়াচ্ছে না, কারণ 0 থেকে মানে স্যাটিসফাই করতেছে না, এটা হলো আসল কথা, স্যাটিসফাই করতেছে না। সুতরাং আমরা এটা নিতে পারবো না। সুতরাং সায়েন্টিস্টের উপরে বুঝতে পারলাম ইনক্রিজিং ভ্যালু হচ্ছে -1 থেকে যেতে যেতে একদম ইনফিনিটির পর্যন্ত যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ইনক্রিজিং ভ্যালু। তার মানে এটা কী হবে, এটা হবে তার ডিক্রিজিং ভ্যালু। আমি কাটলাম কেন, তো এখানে হচ্ছে লিখে রাখবেন যে ডিক্রিজিং যখন হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখি, সমস্যা নেই। তো এখানে কী করবেন, জাস্ট ডিক্রিজিং, ইনক্রিজিং বললেন না, তারপর হচ্ছে কী করবেন, ডিক্রিজিং বলবেন, ঠিক আছে। ডিক্রিজিং ডিরেক্ট বলবেন, কোনো সমস্যা নেই, এটা কাটবেন, ডিরেক্ট বলবেন যে ডিক্রিজিং। হ্যাঁ, তখন আর সায়েন্টিস্ট টেবিল এক্সট্রা করে করা লাগবে না, ঠিক আছে। তো সায়েন্টিস্ট তখন এক্সট্রা করে করা লাগবে না। তো f(x) 0 হচ্ছে 0 থেকে ছোটো, তারপর এই কাহিনী, দেন হচ্ছে কি ছোটো, দেন হচ্ছে এটা একটু করে দেবেন, দেন হচ্ছে বলবেন সায়েন্টিস্ট টেবিল থেকে পাইছি যে -ইনফিনিটি থেকে বড়, x বড় এবং -1 থেকে ছোট, এর জন্য হচ্ছে আমরা ডিক্রিজিং ভ্যালু, ডিক্রিজিং পাবো, ঠিক আছে, ডিক্রিজিং লাইন পাবো, ঠিক আছে, ডিক্রিজিং লাইন পাবো বা ডিক্রিজিংয়ে ঢাল পাবো, ঠিক আছে। এই হচ্ছে কাহিনী, এই সম্পূর্ণটা কাহিনী এইভাবে করে ধাপে ধাপে করবে। ফার্স্টে ইনক্রিজিং, ফার্স্টে এইগুলা, তারপর হচ্ছে ইনক্রিজিং, তারপর হচ্ছে সায়েন্টিস্ট টেবল, তারপর হচ্ছে ডিক্রিজিং, তারপর আসবে কোনটা, স্টেশনারি পয়েন্ট। হ্যাঁ, স্টেশনারি পয়েন্টের জন্য কী করব, স্টেশনারি পয়েন্ট কি শিখবে, স্টেশনারি পয়েন্ট আরও সহজ, স্টেশনারি পয়েন্ট, ঠিক আছে, স্টেশনারি পয়েন্ট, ঠিক আছে। স্টেশনারি পয়েন্টের জন্য এটা কী করবে, ইকুয়ালস টু করবো। তাহলে e⁻x(x+1) = 0, ওমা e⁻x তো 0 হয় না, এটা লিখে রাখছি, তাহলে হচ্ছে x+1 = 0। তার মানে হচ্ছে আমরা পিক ভ্যালু বা স্টেশনারি পয়েন্ট, হ্যাঁ, বা চরম মান, যেটা হচ্ছে বলেন চরম মান না, চরম মান বলতে পারেন ডিরেক্ট, কোনো সমস্যা নেই। তো বললে কী বলবেন, x = -1, পিক ভ্যালু -1, পিক ভ্যালু -1 বা স্টেশনারি পয়েন্ট হচ্ছে -1, এটাই। তারপরে আসবে হচ্ছে কি কনকেভ আপ। তো ধাপটা তো বুঝলেন, ধাপটা তো বুঝলেন, ফার্স্ট হচ্ছে এগুলা, তারপরে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন করলেন দুইবার, তারপরে হচ্ছে গিয়ে ইনক্রিজিং, তারপর সায়েন্টিস্ট টেবল, তারপর ডিক্রিজিং, তারপর হচ্ছে স্টেশনারি পয়েন্ট, তারপর হচ্ছে কি কনকেভ আপ, কনকেভ ডাউন। ওকে, এটা একটু মুছে নিই, এটা দরকার আছে। কনকেভ আপ, কনকেভ আপ, কনকেভ আপের ক্ষেত্রে কী হবে, e⁻x x+2, ওকে, x(e⁻x+2), ঠিক আছে। তো এখানে যদি হচ্ছে আমি দেখি যে e⁻x, এটা কী হবে, কনকেভ আপের ক্ষেত্রে আমরা জানি যে 0 হয় আর কি। আচ্ছা, f∬x লিখি, ঠিক আছে, f∬x, তাহলে বুঝতে আরও সুবিধা হবে যে f∬x, ঠিক আছে। এটা কী হবে, 0 থেকে বড় হইতে হবে, কনকেভ আপ বলছি, তাইলে কী হবে, e⁻x x+2, এটা কি 0 থেকে বড়, এটা হচ্ছে 0 থেকে বড়, তার মানে, এবং এটা তো 0 সমান হতে পারবে না, মানে তো বাদ, তাহলে x+2। এখানেও কি সায়েন্টিস্ট টেবিল করবো, হ্যাঁ এখানেও করতে পারবেন, কিন্তু আমি হচ্ছে ডিরেক্ট করলাম না, এখান থেকে ডিরেক্টলি লিখলাম যে কনকেভ আপ হবে হচ্ছে x হচ্ছে 0 থেকে -2 থেকে বড়। এটা হচ্ছে আপনি ডিরেক্ট লিখতে পারেন, কোনো সমস্যা নেই কনকেভ আপের জন্য। অথবা আপনি হচ্ছে ওই রেঞ্জটা বলে দিতে পারেন যে এখান থেকে আমরা সায়েন্টিস্ট টেবিল করে যেগুলো জানতে পারবো সেটা হচ্ছে আপনি লিখতে পারবেন, ঠিক আছে। বা এভাবে রাখলেও কোনো সমস্যা নেই, ইনক্রিজিং ডিক্রিজিংয়ে ওভাবে লেখাটা উত্তম, আর এটা এভাবে রাখলেও সমস্যা নেই। তো এখানে দেখাতে পারবেন, এখানে আপনি চাইলেও দেখাতে পারেন যে -2 থেকে বড় এবং ইনফিনিটি থেকে ছোট। তো এরকম মান বসাইলেই তো আমরা হচ্ছে এইটা স্যাটিসফাই করতে পারবো, দেখি হয় কি না। যদি হচ্ছে -1 বসে, -1 তার মানে 2, হ্যাঁ পজিটিভ আসছে, ঠিক আছে। এখানে তারপরে তো যত পজিটিভ নিব তত পজিটিভ ভ্যালুই আসবে, তাই না। তো আপনি হচ্ছে চাইলে এটারে অ্যান্সার হিসেবে নিতে পারেন, সায়েন্টিস্ট টেবিল একটা করতে পারেন, কোনো সমস্যা নেই। অথবা আপনি ডিরেক্ট লিখতে পারেন, যেহেতু সায়েন্টিস্ট টেবিল একবার করছেন, করে দেখাইছেন যে আপনি পারেন আর কি। তো আপনি দেখবে স্যাররা যে আপনি পারেন কি না, দ্যাটস ইট, আর কিছুই না। তারপর হচ্ছে কনকেভ ডাউন,
কনকেভ ডাউনের ক্ষেত্রে কী হবে, জাস্ট উল্টাটা হবে, এই যে এটা, দেন এটার উল্টাটা হবে, দেন হচ্ছে এটা উল্টাটা হবে। যখন হবে তখন এখান থেকে ডিরেক্ট বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে কী হবে, -2, তার মানে হচ্ছে -2, তাই না? এখন দেখেন -2 থেকে অবশ্যই এটা ছোটো হতে হবে, তার মানে -2 থেকে যদি ছোটো হয় তাহলে -∞ থেকে বড়, -2 থেকে ছোটো হবে, তাই না? ডিরেক্ট আমি যেটা বললাম যে করতে করতে যে অভ্যাস হয়ে যাবে, তো আপনাদেরও সায়েন্টিস্ট টেবিল করতে করতে এই ধারণাটা এসে যাবে যে এইখান থেকে আমি কীভাবে এটাকে কনভার্ট করতে পারবো, ঠিক আছে? একদম তখন আপনি ডিরেক্ট লিখতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে কনকেভ ডাউন গেল। তারপর হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট আসবে। কি পয়েন্ট? ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে বললাম যে কনকেভ আপ এবং কনকেভ ডাউনের মাঝে যে পয়েন্টটা সেটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। তো ইনফ্লেকশন পয়েন্ট হচ্ছে জন্য f ডাবল বার অফ x ইজ ইকুয়ালস টু 0 দিতে হবে। যদি পর x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0 এটা সমান 0 হবে না, তার মানে x প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, তার মানে x ইকুয়ালস টু -2। এই -2তেই তাদের ইনফ্লেকশন পয়েন্ট, অর্থাৎ এই যে এইটা যদি দিই তাহলে হচ্ছে কী হবে, এটা ইনফ্লেকশন পয়েন্ট হবে, এটাই আর কিছু না। তারপর হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু, এটা ইম্পর্ট্যান্ট, সবই ইম্পর্ট্যান্ট না ছাড়া কিছু না। তো ম্যাক্স অ্যান্ড মিন ভ্যালু, ম্যাক্স আর মিন ভ্যালু, কারণ ম্যাক্স আর মিন ভ্যালু এভাবে লিখবেন, ঠিক আছে? ম্যাক্স অ্যান্ড লিখবেন না, কারণ আমরা ম্যাক্সও পাইতে পারি, মিনিমামও পাইতে পারি, অথবা উভয়ও পাইতে পারি। এটা আসলে কেউ জানেন যে কোন সময় কোন এক্সিস্ট করবে, ততক্ষণ আমরা সলভে যাইতেছি, ঠিক আছে? এটা দেখলাম যে ফর আমরা ওই স্টেশনারি ভ্যালু কত পাইছিলাম, 2 পাইছিলাম না 1 পাইছিলাম? আমরা স্টেশনারি ভ্যালুর জন্য হচ্ছে স্টেশনারি পয়েন্ট হচ্ছে আমরা কী পাইছিলাম, স্টেশনারি পয়েন্ট হচ্ছে x ইকুয়ালস টু -1 পাইছিলাম, রাইট? স্টেশনারি পয়েন্ট x ইকুয়ালস টু -1 পাইছিলাম না? তো ওটাই হচ্ছে কী করব, x ইকুয়ালস টু -1 এই সমীকরণে বসাবো, এই যে এই সমীকরণটাতে বসাবো, ঠিক আছে? এই সমীকরণে f ডাবল বার অফ x -1 সমান কী আসবে, e⁻−1 -1 প্লাস 2, তার মানে হচ্ছে কত আসে, -1 মানে হচ্ছে কী হবে 1/e, আচ্ছা e⁻−1 কমলেই না, e⁻−1 তো -1, তো 1 থাকলো না, 2 থেকে 1 বাদ দিলে থাকলে 1, তো e⁻−1 থাকবে। ওকে, তো এখন কথা হচ্ছে f অফ -1, এই যে f বার অফ -1 যে বসাইলাম, কারণ আমার তো একটা ভ্যালুই ছিল স্টেশনারি পয়েন্ট, তাই না? e⁻−1 ভ্যালু কি নেগেটিভ? জীবনও না, এটা তো নেগেটিভ হবেই না, তাই না? যেহেতু এটা নেগেটিভ হবে না, সুতরাং এটা কি পজিটিভ, অর্থাৎ গ্রেটার দেন 0, অল্প হলেও তো পজিটিভ, তাই না? e⁻−1 কি 0 থেকে বেশি? আচ্ছা, যদি বেশি হয় তাইলে আমরা কী ভ্যালু পাবো? তাইলে আমরা হচ্ছে এটার মিন ভ্যালু পাবো। তার মানে এখান থেকে আমরা কি বললাম যে আমরা এখান থেকে হচ্ছে মিন ভ্যালু পাবো, ঠিক আছে? অর্থাৎ মিনিমাম ভ্যালু পাবো। তার মানে হচ্ছে এখানে এভাবে লিখবো যে সিন্স কথাটা এভাবে লিখবো, সিন্স f ডাবল বার -1 ইজ পজিটিভ। এগুলো আমরা আগেই পড়ছি, তো এর জন্য আমি খুব একটা এক্সপ্লেন করলাম না, তারপর আমি ভাঙায় অনেক কিছুই বলছি। f of x has mean value at, ফ্যাকাল্টিটা এত ইন ডিটেলসে বলবে না, আমি যতটুকু ইন ডিটেলসে বলছি, কারণ এগুলো এইচএসসিতে অনেক কিছুই পড়া আছে, তারপর আমি বলছি অনেক কিছু। তো এর জন্য হচ্ছে ভ্যালু অ্যাট x ইকুয়ালস টু -1, অর্থাৎ যেহেতু হচ্ছে মিন ভ্যালু পাবো হচ্ছে অ্যাট x ইকুয়ালস টু -1 এর ক্ষেত্রে, সুতরাং f অফ -1 কত হবে? আচ্ছা, সমীকরণটা যেন কী ছিল, e⁻x প্লাস 1 এরকম কিছু একটা ছিল না, x e⁻x প্লাস 6 এরকম কিছু একটা ছিল না? তো এখানে হচ্ছে -1 বসাই দিব, দেন হচ্ছে e⁻−1 প্লাস 6 এরকম মনে ছিল, দেখি, হ্যাঁ এটাই ছিল, হ্যাঁ ঠিক আছে। তো -e⁻−1 প্লাস 6, এই আর কি। আশা করি বুঝতে পারছেন মিন অ্যান্ড ম্যাক্স ভ্যালু। তো আমাদের কয়েকটা ধাপে এই প্রবলেমটা সলভ করতেছে, এই জন্য আমি পার্ট 2 করছি, যে যাতে একটা ইটা সলভ করা দেখাতে পারে, এবং এইটাই পরীক্ষায় আসে। তো একটা পুরা পরীক্ষায় আসে, এটা মানে 2 পাতা লাগে আর কি, 2 পাতা প্লাস লাগে এই প্রবলেমটা সলভ করার জন্য। একটা ম্যাথ, এরকম একটা ম্যাথ আসবে মিডে, ঠিক আছে?
মিড টার্ম পরীক্ষায়। তো এটাই আর কি কথা ছিল যে প্রথমে আমরা ডেরিভেশন করব, দেন হচ্ছে ইনক্রিজিং ডিক্রিজিং বের করবো, স্টেশনারি ভ্যালু বের করব, অবশ্যই সায়েন্টিস্ট ডেরিভেশন করবো, তারপর হচ্ছে কনকেভ আপ কনকেভ ডাউন বের করবো, দেন হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট বের করবো, দেন হচ্ছে মেইন এবং ম্যাক্সিমাম ভ্যালু বের করবো। ভ্যালু বের করার পর দেন হচ্ছে এটাকে প্লট করব, মানে মেইন ফাংশনে, যে মেইন ফাংশনে আমি প্লট করছি -1টাকে, ঠিক আছে, যেহেতু এইটাতে আমি মিন ভ্যালু পাইতেছি। তো এখানে করে তারপর মিন ভ্যালু কী সেটা আমরা বের করে ফেললাম। এই আর কি আমাদের পুরো হোল প্রসেস। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটা অঙ্ক পুরোটা সলভ করতে হবে, এই অঙ্ক এরকম অঙ্কগুলো। তো বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করেন। এরকম রিলেটেড অনেক জায়গায় ম্যাথ পাওয়া যায়, যেমন ওপেন স্ট্যাক্স আছে, ওখানে আপনি বই পাবেন এরকম ক্যালকুলাসের, বেসিক ক্যালকুলাসে। তো এখান থেকে আপনার কয়েকটা বই থেকে ম্যাথ সলভ করবেন, অথবা অ্যান্টনের বই আছে, হ্যাঁ, পিডিএফগুলো ফ্রিতে পাওয়া যায় বাইরে বলতে আমি পিডিএফ পাওয়া যায় ফ্রিতে। তো ওখান থেকে হচ্ছে আমি কিছু ম্যাথ প্রবলেম সলভ করবেন, তাহলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে।